আমাদের দেশের মানুষ, যে মানুষগুলো আগে চাকরির পিছনে ছুটতো, যে মানুষগুলো আগে চাকরির পিছনে দৌড়াতো, কিন্তু এখন সেই মানুষগুলো চাকরির পিছনে দৌড়াচ্ছে না। এখন সে মানুষগুলো একের পর এক খুনের পিছনে দৌড়াচ্ছে। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে, আমাদের সোনার বাংলাদেশে একের পর এক খুন হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অথচ কোনো কিছুর বিচার হচ্ছে না। আমাদের দেশের মানুষ প্রতিনিহতই একজনকে না একজনকে খুন করা হচ্ছে, প্রতিনিহতই গ্যাংস্টার তৈরি হচ্ছে, অথচ কোনো গ্যাংস্টারকে ধরা হচ্ছে না, এবং যে খুন করেছে তাকে আইন আদালতে এনে তাকে কোনো বড় ধরনের শাস্তি দেওয়া হচ্ছে না। আমাদের দেশের মানুষগুলো এখন খুন করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, একের পর এক যেভাবে পারে সেভাবে খুন হচ্ছে। আমাদের দেশের মানুষ এখন কোনো কথা বলতে পারছে না, আমাদের দেশের মানুষ কথা বলতে ভয় পাচ্ছে। একজন মানুষের সঙ্গে যে কথা বলবে সে ভয় পাচ্ছে, কারণ কোন সময় তাকে খুন করে ফেলে। আমাদের দেশের মানুষ এখন ঘর থেকে বের হচ্ছে না, আমাদের দেশের মানুষ রাস্তাঘাটে বের হতে পারছে না, খালি শুধু খুনের ভয়ে। এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হাতে চুড়ি পরে বসে আছে এবং কাঠে চশমা পরে বসে আছে, কারণ তারা দেখেও না দেখার ভান করছে, এবং উচ্চ পরিমাণের যেগুলো সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে ভাইরাল হয়ে থাকে সেগুলোকে তারা ধরছে, কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা করছে না, শুধু ধরে নিয়ে থানায় ভরছে, এতটুকুই যথেষ্ট। আমাদের দেশের মানুষ একজন খুন করলে তাকে ফাঁসিতে ঝুলানো উচিত, এবং এটা আইনের আওতাধীন পড়ে থাকে। কিন্তু আমাদের দেশের মানুষ কি করছে? এই কার্যক্রমগুলো চালু না করে তাকে কিছুদিনের জন্য জেলে রাখা হচ্ছে, এবং যখন টাকার বান্ডিল কিছু পকেটে দিয়ে দেয় তখন তারা ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের নিয়ম, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ম। এবার আপনি বোঝার চেষ্টা করেন যে আসলে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা কতটুকু উন্নত এবং কতটুকু নিচে নেমে গেছে। আমাদের বাংলাদেশের মানুষ একজন খুন করে একজনের পাশে আরেকজনকে খুন করছে, কিন্তু সে কিছু বলছে না, প্রতিবাদ করছে না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সমস্যা এবং আমাদের সমাজের সমস্যা। বাংলাদেশের মানুষ কিছু বলছে না, কারণ ভয় তাকেও যদি খুন করে ফেলে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীও বড় বড় যারা নেতাকর্মীরা আছে তাদেরকেও ধরছে না, কারণ তাদেরও ভয় আছে, তারা ভয় পায়। তো আর যাদেরকে ধরছে তাদেরকে উচ্চ পরিমাণের শাস্তির ব্যবস্থা করছে না, কারণ মোটা বান্ডিল গুলো তার পকেটে দিয়ে দিচ্ছে। এটা আপনি শেয়ার করে দিন ভিডিওটা, সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা আপনি। তারপর আরো বিভিন্ন সেক্টর গুলো আছে যেগুলো সেক্টরে বাংলাদেশের সেনাবাহিনী কাজ করছে এবং বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা কাজ করছে, কিন্তু এগুলো কাজ করেও কোনো লাভ হচ্ছে না, কারণ যাকে শাস্তি দেওয়ার দরকার তাকে শাস্তি দিচ্ছে না। কিছুদিন আগে যে পাথর দিয়ে সোহাগ নামে একজনকে হত্যা করেছে, তার প্রকৃত যে হত্যা করেছে তাকে এখনো ধরা হয়নি, এবং যাদেরকে ধরা হয়েছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ শাস্তির কোনো ব্যবস্থা হয়নি। আমাদের দেশের আইন হয়েছে এমন, আমাদের দেশের আইন হয়েছে এত নিচু, এত তুচ্ছ, যা বলার বাহিরে। আপনি কখনো কল্পনা করতে পারবেন না। একজন মানুষকে যখন একজন মানুষ হত্যা করে ফেলে তাকে ফাঁসিতে ঝুলানো উচিত, কিন্তু তা না করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাকে উস্কানি দিয়ে আর উপরে তুলে দিচ্ছে, এবং তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে কিছুদিন রেখে ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর কাণ্ড। এবং দেশের যে মানুষগুলো রয়েছে, সে মানুষগুলো একজনকে হত্যা করতে দেখলে, একজনকে মারতে দেখলে তাদের কোনো প্রতিবাদ করছে না, এবং প্রতিবাদ না করার কারণে তার উপর এক সময় না এক সময় এরকম বিপদ চলে আসার কারণে সে অন্য মানুষকেও পাচ্ছে না পাশে, যার ফলে আমাদের এখন
প্রত্যেকে আইন শৃঙ্খলা বাহিনীর উপর সতর্ক রাখতে হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন উন্নত হয় সেদিকে খবর রাখতে হবে এবং এটাকে মনোযোগ দিতে হবে। যারা উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ আছেন আপনারা এটাকে নিয়ে দেখবেন, এটাকে নিয়ে ভেবে দেখবেন এবং বাংলাদেশের যে জনগণ আছে তারাও আপনারা সবাই সচেতন হন। একজনকে মারতে দেখলে আপনারা অপরজনও সাহায্য করুন এবং তাদের পাশে দাঁড়ান এবং যাকে হত্যা করার চেষ্টা করছে বা যাকে মারামারি করার চেষ্টা করছে, মারধর করছে, আপনারা তাদের প্রতিবাদ করুন। আপনাদের প্রতিবাদ করলেই সব সন্ত্রাসী দূর হয়ে যাবে আস্তে আস্তে। ধন্যবাদ সবাইকে।